ট্রফি ছাড়াই উদ্বোধন। জাতীয় সঙ্গীত কোরআন তেলাওয়াতের পর ওসমান হাদিকে শ্রদ্ধা জানিয়ে বিপিএল শুরু। প্রিয় দর্শক, আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর 12তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট স্ট্রাইকার্স। আর এই ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সহকারে আরো দেশি বিদেশি খেলোয়াড়রা মাঠে নেমে শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপরে কোরআন তেলাওয়াত করা হয়। তারপর কিছুদিন আগেই গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শহীদ বীর ওসমান হাদির স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। আর এই সময় সবাই নীরবতা পালন করেন। তবে মুশফিকুর রহিম 2 হাত তুলে মোনাজাত ধরেন, দোয়া করেন শহীদ ওসমান হাদির জন্য। প্রিয় দর্শক, এবারের বিপিএল ট্রফি ছাড়াই শুরু হয়েছে। খেলার মাঝে ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোশুট করা হবে বলে জানিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন। আগে ব্যাটিং এ নামবে সিলেট স্ট্রাইকার্স। প্রিয় দর্শক, জাতীয় সঙ্গীতের পর কোরআন তেলাওয়াত, এরপর শহীদ ওসমান হাদির স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপরে বাটন টিপে উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হাজার হাজার বেলুন উড়িয়ে দেওয়া হয়।